আয় আইজি আইজি সাবধানে সাবধানে আসবি। ওটার মধ্যে পা দিস না, ওটার মধ্যে পা দিলে তো পড়েই যাবি। সাবধানে। এই তো গুড 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 ভেরি গুড, চলে আসো। আর যাবি না ওইদিকে। এই এই মজা পেয়েছিস? মা আবার আবার ইচ্ছা করেও করছে। ফাইনালি ব্রেকফাস্ট করে আমরা রেডি টু গো। আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডে আউটের ফার্স্ট জায়গার, মানে ফার্স্ট যে স্পটটা আছে সেই স্পটের উদ্দেশ্যে। সেইটা কোথায় সেটা তোমরা একটু পরে জানতে পারবে। বেরোবার পরই এরকম একটা সুন্দর মনোরম দৃশ্য, পরিবেশ, এই সব দেখে না সত্যি বলতে মনটা জাস্ট ভালো হয়ে গেল। আর যারা যারা ডুয়ার্সে গেছো তারা অবশ্যই জানবে এই পরিবেশটার মজাটা কত দূর। আর আমরা যেই সময়টাতে গেছিলাম সেইটা ছিল না ঠান্ডা না গরম, তো একদম মধ্যামধ্যি সময়, আর ওয়েদারটা বেশ মনোরম ছিল। তাই জন্য আমরা কিন্তু এই ট্রাভেলিংটা ভীষণভাবে এনজয় করতে পেরেছিলাম। এই জায়গাটা যেমনি জঙ্গল কেন্দ্রিক, মানে হলো এখানে কিন্তু অনেক, যেমন টাইগার রিজার্ভ ফরেস্ট আছে, তারপরে গরুমারার ফরেস্ট আছে। এখানে ডুয়ার্সটা কিন্তু পুরোটাই একটা বন জঙ্গল বেষ্টিত, মানে চারিদিকে কিন্তু জঙ্গলই। অ্যাকচুয়ালি এখানে প্রচুর রিজার্ভ ফরেস্ট আছে। আমরা কিন্তু এটাও জানি ওয়ার্ল্ড ফেমাস এক শৃঙ্গ গন্ডার, যেটা কিনা একমাত্র আমাদের এই জলদাপাড়া অভয়ারণ্যেই পাওয়া যায়। এটাও কিন্তু বিলঙ্গিং ফ্রম ডুয়ার্সে কিন্তু প্রচুর অভয়ারণ্য আছে, যেটাকে আমরা রিজার্ভড ফরেস্ট বলছি, বা বাংলা যেটাকে অভয়ারণ্য বলছি, যেটাতে কমফোর্টেবল। কিন্তু এখানে এই ডুয়ার্সে ঘোরা মানে কিন্তু বন্য প্রাণীর সাথে সাক্ষাৎকার। সেটা ভালোও হতে পারে, সেটা আবার খারাপও হতে পারে, কারণ বন্য প্রাণীদের সত্যি বলতে কোনো ঠিক নেই। হ্যাঁ অবশ্যই তুমি যদি ওদেরকে কিছু না করো ওরাও তোমাকে কিছু করবে না। তাই আমার মনে হয় কাউকে কিছু রকম বিরক্তি না করে নিজেদের এনজয়মেন্ট করাটাই ভালো। তাই ডুয়ার্সের এই যে আমাদের রিসর্ট থেকে আমাদের যে ভিউ পয়েন্ট, এইটার যে দূরত্ব আমরা অতিক্রম করছি, এটা কিন্তু একটা জঙ্গলের ভেতর দিয়েই আমরা অতিক্রম করে আবার পৌঁছে গেছি একটা লোকালয়ে। ঠিক আছে, আর এই লোকালয়টা যে জায়গাটা তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হলো চালসা মোড়। তা আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি চালসা মোড়। এই মোড়টা দিয়ে তোমাকে আসতেই হবে, মানে তুমি যেখান থেকেই আসো না কেন এই মোড়টা তোমাদেরকে ক্রস করতেই হবে। মানে এটা গেটওয়েও বলতে পারো, যেমন আছে না যে নর্থে যে কোনো জায়গায় যেতে গেলে তোমাকে শিলিগুড়িতে মানে এনজিপিতে নামতে হবে, ঠিক তো এরকমই। আর আমরা আজকে যেইখানে যাচ্ছি সেই জায়গাটাও কিন্তু চালসা মোড় হয়েই আমাদেরকে যেতে হচ্ছে। তো চালসা মোড় 4 পেরিয়ে গেলাম, এবার আবার আমাদের একটা জার্নি শুরু, সেটাও কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে। কারণ যেহেতু ডুয়ার্স জঙ্গল বেষ্টিত, সেই তো তুমি যেখানেই যাও না কেন পথটা কিন্তু জঙ্গলের মধ্যে দিয়েই তোমাকে যেতে হবে। আমাদের রিসর্ট থেকে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টের দূরত্বটা কিন্তু অনেকটাই দূর, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছিল আমাদের ওই জায়গাটাতে পৌঁছাতে। কোন জায়গাটা সেটা আরেকটু পরই তোমরা জানতে পারবে। এবার আমরা ঢুকে পড়ছি চাপড়ামারি ফরেস্টের ভেতর। এটা হলো ওয়ে টু চাপড়ামারি ফরেস্ট। যেমনি দার্জিলিং বা সিকিম বা তোমরা যারা পাহাড়ে গেছো দেখবে, যখন আমাদের গাড়ি ওঠে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, আরেকটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, দেখতে সুন্দর লাগে তাই না? আর আমাদের কিন্তু পাহাড়ের এই শৃঙ্গ, মানে এই যে পাহাড়গুলোও চেঞ্জ হয়, শৃঙ্গ বলাটা ভুল হবে, মানে পাহাড়গুলোও চেঞ্জ হয়। ডুয়ার্সেও কিন্তু তেমনি। তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখনই ট্রাভেল করবে তখন তোমার একটা জঙ্গল থেকে আরেকটা জঙ্গলে কিন্তু ট্রাভেলিং করতে হবে। তো আমাদের সাথে তাই হচ্ছে। আমাদের যে রিসর্টটা ছিল সেটা হলো গরুমারা জঙ্গলে, গরুমারা ফরেস্ট যেখানে আছে সেখানে। আর আমরা আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটা চাপড়ামারি জঙ্গলের ওপর দিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে। আচ্ছা বলে রাখি আরেকটা কথা, এই যে আমি পৌঁছাচ্ছি কোথায় যাচ্ছি সেটার আগে থেকে বলে রাখি তোমাদেরকে। আমরা যাচ্ছি আজকে ঝালুং বিন্দুতে, আমাদের ফার্স্ট ডে আউটের ফার্স্ট ডেস্টিনেশন। কিন্তু ঢুকেই দেখলাম এইখানে কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে অ্যাকচুয়ালি এখানে রাস্তাটা তৈরি হচ্ছে তার জন্য। আর এই দেখো সিমেন্টের জন্য তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু আমরা গাড়িতে বসে যখন দেখছিলাম মানে গাছপালার পাতাগুলো না জাস্ট সাদা হয়ে গেছে, সবুজ আর নেই। আর এইটা হলো চাপড়ামারি ফরেস্টের প্রবেশপথ। এইখান থেকে যারা জিপসি রাইড করে তাদেরকে এখান দিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা যেহেতু চাপড়ামারি ফরেস্টে জিপসি রাইড নিইনি, মানে আমরা ওটাতে আমরা ইনক্লুড করিনি, তাই আমরা এর ভেতরে ঢোকারও আমাদের কোনো ব্যাপার নেই। তাই আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশন ঝালুং বিন্দুর পথে। কিন্তু রাস্তাটা অনেকটাই খারাপ, তার জন্য অনেকটা সময় আমাদের কিন্তু অনেকটাই লেগে গেছিলো।
জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে হঠাৎ একটা লোকালয়ে পৌঁছে গেলাম। এই লোকালয়টা হলো যারা ফরেস্ট রেঞ্জার থাকে তাদের এক একজনের বাংলো। তো যারা এখানকার ফরেস্টের রেঞ্জার থাকে সবাই জানি আমরা যে ফরেস্ট রেঞ্জার হয়, তারা কিন্তু এখানে সবাই সরকারি হিসেবে বাংলো পায়, এবং কিছু এখানকার নর্মাল বাসিন্দাও আছে, মানে অঞ্চলের বাসিন্দাও আছে, তারা অবশ্যই থাকে। তো সেই সব নিয়েই একটা ছোট্টখাট্ট গ্রাম। লোকালয়টা শেষ হতে না হতে আবারও আমাদের বন জঙ্গলের পথটা শুরু। দেখতেই পাচ্ছ দুদিকে কিন্তু ঘন জঙ্গল। এই সামনের দিক দিয়ে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমরা গাড়িতে বসে আমরা যখন ডান আর বাঁ দিকে তাকাচ্ছিলাম, দুপাশে কিন্তু একটা ঘন জঙ্গল ছিল, বিশ্বাস করো। যখন এই জঙ্গলগুলো পার হচ্ছিলাম না, তখন আমি ভাবছিলাম যে সকালবেলা তো যাই হোক চলে গেলাম, কিন্তু রাত ঘনালে, মানে অ্যাকচুয়ালি সন্ধে ঘনালে এই জায়গাগুলোর কি অবস্থা থাকে আমি শুধু সেটাই ভাবছি। কারণ মানে আমরা যখন সকালে যাচ্ছি তখনই এই জায়গাটা এতটা নিস্তব্ধ যে মানে একটা মানে পিন অফ সাইলেন্স বলে না, একদম সেরকম ব্যাপার। যখন এখানে অন্ধকার ঘনিয়ে আসে, সন্ধ্যা হয়ে যায়, তখন এখানকার কী পরিস্থিতি বিশ্বাস করো। আমি না মানে এই রাস্তাগুলো দেখছি আর সত্যিকারের বসে না ওই মাথার মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু আমার এই থিঙ্কিংগুলো আসছিলো। আবার এইগুলোর পাশাপাশি আরেকটা থিঙ্কিংও আসছিল যে কি ভালোই না লাগছিল, বিশ্বাস করো। এই একটা নিস্তব্ধ জায়গার থেকে গাড়িটা জাস্ট চলে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই বুবাইয়ের একটু কষ্টটা খুব বেশি হয়, কারণ ও পুরোপুরি কলকাতা থেকে পুরোটাই মানে ড্রাইভ করে গেছে। যাওয়ার সময় যেহেতু এই পৌঁছানোর এক্সাইটমেন্টটা অনেক বেশি থাকে, তাই ও ব্যাপারটা বুঝতে পারে না। কিন্তু বাড়িতে ফেরার টাইমে না সত্যি একটু কষ্ট হয়, কারণ কি ওই টাইমে না সম্পূর্ণ এনার্জিটা আমরা শুধু যাওয়াতেই লাগিয়ে দিই তার জন্য। আর এখানে রাস্তাটা এতটাই খারাপ না যে তোমাদেরকে কি বলবো। অ্যাকচুয়ালি এখানে রাস্তা তৈরি হচ্ছে, তো এই জন্য হয়তো রাস্তার কন্ডিশনটা এরকম, কারণ যখন তৈরি হয় রাস্তার কন্ডিশন এরকমই থাকে, যে কোনো জায়গায় হোক না কেন। যদিও বা এটা যদি বর্ষাকাল হতো, ভাবো তো আমাদের কী যে অবস্থা হতো। সত্যি বলতে ব্যাক অফ দ্য মাইন্ডে এইগুলো কিন্তু একবার করে থিঙ্কিং আসছিল, কারণ আমরা কিন্তু অনেকটাই লেটে বেরিয়েছিলাম, আর এই ঝালংবিন্দু পৌঁছাতে এখন কিন্তু অনেকটাই আমাদের সময় বাকি আছে। পথ চলার পথে এরকম রাস্তা আর এরকম পরিবেশ দেখে বিশ্বাস করো আমার কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে মাঝে মাঝে এইরকমও খেয়াল আসছিল, যদি ইনকেস আমাদের সন্ধ্যা হয়ে যায় বা ফিরতে ফিরতে আর কি, তাহলে আমরা কি করব। মানে এই রাস্তার ওপর দিয়ে কিন্তু ফিরতে হবে তোমাদেরকে, আর যে কোনো জঙ্গল বা পাহাড় তুমি যে রাস্তায় যাবে সেই রাস্তাতে তোমাকে ফিরতে হবে, আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে আমি যদি সন্ধ্যা হয়ে যায় তখন কি হবে, সত্যি মাঝে মাঝে যখন মনে পড়ছিল না, কেমন একটা ভয়ও কিন্তু কাজ করছিল। কারণ এখানে কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পর একটাও দেখতে পাচ্ছ, একটাও কিন্তু কোনো স্ট্রিট লাইট নেই, মানে শুধুমাত্র তোমার গাড়ির লাইট। আর এই পজিশনে এসে যখন একটা গাড়ি সামনে দিয়ে আসছে, আমার তো হালুয়া টাইট হয়ে গেছিলো ভাই। তো যাই হোক, আমরাও গাড়িটাকে স্পেস দিলাম, গাড়িটা বেরিয়ে গেল, আর আমরাও এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের পথে। এই রাস্তাটা আমরা যতটা এনজয় করছিলাম ততটাই কিন্তু মানে ভীষণ খারাপ থাকার দরুন আমাদের টাইমটাও লেগে গেছে অনেকটা যেতে, আর আমাদের কিন্তু অনেকবার ভয়ও কাজ করছিল। কারণ কি, এত কাঁচা রাস্তা দেখতেই পাচ্ছ, পুরো রাস্তা তৈরি হচ্ছে। আশা করছি যারা মোটামুটি এই ইয়ারের লাস্টের দিকে যাবে বা নেক্সট ইয়ারে যাবে, তারা কিন্তু একটা স্মুথ রাস্তা পাবে। তার জন্য আমরা একটু কষ্ট করলাম, তাই নাকি। তো যাই হোক, আমরা চললাম আমাদের ডেস্টিনেশন ঝালংবিন্দুর পথে। আর চলো, যেতে যেতে রাস্তাটা সত্যি বলতে এনজয়ও করছিলাম, বাট অনেকটাই পথ, মানে কি বলবো, আমরা এই টাইমে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছিলো শুধু এই চিলাপাতা ফরেস্টটা মানে ছাড়িয়ে যেতে। কারণ যেহেতু রাস্তা তৈরি হচ্ছে না, সব জায়গায় এবড়ো খেবড়ো, আর যেহেতু একটাই রাস্তা দেখতে পাচ্ছ, এদিকে পাহাড় এদিকে খাদ, তো তোমার যদি এক ফোঁটাও ডিসব্যালেন্স হয়, দুর্ঘটনা ঘটে যাওয়ার প্রচুর চান্সেস আছে। তাই স্পিডও খুব বেশি যাবে না, তো সেই ক্ষেত্রে হালকা স্পিড নিয়ে আমাদেরকে এগোতে হচ্ছিল। তো কারণ কি, আরেকটা অপোজিট সাইড থেকে দেখতেই পাচ্ছ, মানে গাড়ি এলে না তোমাকে দাঁড়াতেই হবে। আর এখানে আমরা রাস্তায় মানে যখন যাচ্ছিলাম, মাঝে মাঝেই বন জঙ্গল শেষ হতে হতে একটা ছোটো 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 গ্রাম ক্রস করেই যাচ্ছিলাম। আর এই আমরা মোটামুটি প্রায় ঝালংবিন্দুটা পৌঁছেই গেছি হয়তো। আমি প্রথমেই বলেছিলাম যে আমার কিন্তু এই ভ্লগটা বড় হতে চলেছে, কারণ আমি কিন্তু রাস্তার কোনো ক্লিপিংসই কাটিনি, কারণ আমি চাই তোমরাও আমার সাথে এনজয় করো এই রাস্তার সৌন্দর্য প্লাস ভয়ানকতাকে। তো চলো ঝালংবিন্দু পৌঁছানো যাক। হ্যাঁ, তো আমরা ডেঞ্জারাস
পথ অতিক্রম করে এখনও অবধি ডেস্টিনেশনে পৌঁছাতে পারিনি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ঝালং বিন্দু। তো একটুখানি ব্রেক নিয়েছে, বায়ো ব্রেক নিয়েছে। তো আমাদের এই যে মহান ব্যক্তি আসলে আমরা আবার রওনা দিয়ে দেব। আপাতত গুগল ম্যাপে দেখাচ্ছে এখানে 37 মিনিটস, বাট রাস্তা এতটাই খারাপ যে কখন পৌঁছাবো বুঝতে পারা যাচ্ছে না। দেখা যাক, গুগল ম্যাপ অনুযায়ী তো চলা যাক। কালকে গুগল ম্যাপের জন্য কিন্তু আমাদের অনেকবারই রাস্তা ভুল হয়েছে, বা আমাদের জন্যও বলতে পারো। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, ঝালং বিন্দু পৌঁছায় তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ডিভিশন টাইপ বোর্ড আছে। এটা পুরো শুকনো। এটা কোন নদী? তিস্তা না, এটা মনে হয় তিস্তাই। এই যে আমি তিস্তা নদীটা একটু গুলিয়ে যায় রে, আমার কিন্তু বাইট দিয়ে দিয়েছি তোমার ব্লগে। হ্যাঁ, কি বাইক দিয়েছো? ওই যে হোমস্টেটা সম্বন্ধে রন্টিদা, এই এই যে রাস্তাটা আমরা যাওয়া আসা করছি, কেমন লাগছে তোমার? তোমার কাছ থেকে জানাটা দরকার। পাটাপাটি। হ্যাঁ, এই যে আমি বুবাইকে যে শিখিয়েছিলাম যে কি করে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে হয়, দেখলাম ও খুব ভালোভাবে সেটা প্রশিক্ষণটা নিয়েছে। আচ্ছা, নিষ্ঠার সাথে সেটা শিখেছে। আচ্ছা, আর সেটা খুব ভালোভাবে ও পালন করছে। এটা আমার দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ। তোমার বক্তব্য কি? তোমার বর যে আমার বরকে এত সুন্দর শিখিয়েছে। হ্যাঁ, তোমার বক্তব্য কি? তোমার বর যে আমার বরকে এত ভালো শিক্ষাটা দিয়েছে, সেই শিক্ষাটা এত ভালোভাবে শিক্ষাটা নিয়েছি, এটাই বড় না? এটাই সবথেকে বড় জিনিস। এই লাইনগুলো সেই আমি ছোটবেলায় পয়সা ছিল না, তবু আমি পড়েছি এই রাস্তার কাছে। এই লাইনগুলো সব কেটে দেবে রিয়া। সেই কষ্ট করে টাকা জমিয়ে আমি শিক্ষাটা নিয়েছি। মাই গড, তুমি কি সে 1 টাকা করে গাড়ির জন্য টাকাগুলো জমাচ্ছিলে? হ্যাঁ, সেই ছোটবেলায় সেই ভান্ডারগুলো আছে তো? তুমি তো আর লক্ষ্মী ভান্ডার পাবে না। রাস্তাটা যেহেতু অনেকটাই দূর, সেহেতু নিজেদেরকে চেয়ার আপ করা হলো মেন মোটিভেশন। আর এই চেয়ার আপ করতে করতে, হাসি মজাক করতে করতে পৌঁছে গেলাম ঝালংয়ে। এই যে ব্রিজটা দেখছো, সেটা হলো ঝালং ব্রিজ। আর ফাইনালি আমরা এত পথ অতিক্রম করে পৌঁছালাম ঝালংয়ে। বাট আমরা ডিসাইড করেছিলাম কি, আমরা ঝালংয়ে দাঁড়াবো না, একবারে বিন্দুতে গিয়েই আমরা দাঁড়াবো। ফেরার পথে ঝালংয়ে একবার দাঁড়িয়ে ফটো তুলবো। তো যেমনি ভাবনা তেমনি তার কার্যকলাপ। সেই মতোই আমরা আবার বিন্দুর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ঝালং আর বিন্দু দুটো কিন্তু আলাদা জায়গা, তাই ঝালংটা তো ক্রস করেই ফেলেছি, আর এবারে চলেছি আমরা বিন্দুর পথে। তো চলো আবার বিন্দুতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস। তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে নতুন এক্সাইটেড ভ্লগস নিয়ে। টাটা।